আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে অ্যাড কস্ট কমাইতে হয়। অ্যাড খরচ অনেকের বৃদ্ধি হচ্ছে, সেল হচ্ছে না, মেসেজ আসলেও অনেক খরচ হচ্ছে, কিন্তু আসলে আমরা অনেকে জানি না যে কিভাবে অ্যাড কস্ট কমাইতে হয়। এজন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো আমরা প্রথমে চলে যাব, অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। তো অ্যাড অ্যাকাউন্টে আসার পরেই আমাদেরকে এর আগে যেগুলো অ্যাড ক্যাম্পিং রান করছিলাম এইগুলো অবশ্যই আমাদেরকে ভালোভাবে পরীক্ষা করতে হবে আসলে কোন প্লেসমেন্ট থেকে আমাদের মেসেজ আসতেছে, সেল হচ্ছে। এটা আমরা অনেকে হয়তো বা জানি না। এজন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এটা বের করতে হবে। এজন্য আপনাদের আমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখব। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ 35টা মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন। 35টা মেসেজ 34 সেন্ড করে এখানে কাটা হয়েছে। তো 34 সেন্ড করে কাটা হয়েছে 35টা মেসেজ। কোথা থেকে কাটলো আমরা একটু জাস্টিফাই করব। তো এই জন্য এটা জাস্টিফাই করার জন্য আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। তো প্রথমে আমাদেরকে এটা পরীক্ষা করতে গেলে এখানে ক্লিক করতে হবে, অথবা আমরা অ্যাডসেট এখানে ক্লিক করব। তো অ্যাডসেটে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, ব্রেকডাউন ব্রেকডাউনে ক্লিক করতে হবে। ব্রেকডাউনে ক্লিক করার পরেই আমরা প্রথমে দেখব কোন প্ল্যাটফর্ম থেকে মেসেজ আসছে। আমরা প্রথমে দেখব, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্সারটা অবশ্যই ফলো করবেন। প্ল্যাটফর্মে আপনাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে। প্ল্যাটফর্মে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক মেসেঞ্জার। তো ফেসবুক মেসেঞ্জার দুই প্ল্যাটফর্ম থেকে আমাদের মেসেজ আসছে, কারণ এখানে ইনস্টাগ্রাম এগুলো না আসার কারণ আছে। কারণ না আসার কারণ হচ্ছে আমরা যখন অ্যাড রান করছিলাম আমরা ইনস্টাগ্রামকে অফ করে দিয়ে অ্যাড রান করা হয়েছে, এজন্য এখানে ইনস্টাগ্রামটা দেখানো হচ্ছে না। তো যাই হোক, তো এখান থেকে আমরা পরীক্ষা করব যে ফেসবুক থেকে অথবা মেসেঞ্জার থেকে কোথা থেকে আমাদের সেল আসছে। তো এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি মেসেজ আসছে 33টা মেসেজ। 35টার মধ্যে 33টা মেসেজ আসছে ফেসবুক থেকে, আর মেসেঞ্জার থেকে মাত্র 2টা। তো এখন যে কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের আবারও যেতে হবে ব্রেকডাউন সিলেক্টেড, আপনারা অপশন দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে এখন দেখতে হবে ফেসবুক মেসেঞ্জার। আমাদের মেসেঞ্জারটা বন্ধ করে দিতে হবে। আমরা যখন অ্যাড ক্যাম্পিং রান করব মেসেঞ্জারটা অফ করে দিতে হবে, কারণ এই অপশনে শুধু শুধু ডলার ব্যয় হচ্ছে কিন্তু মেসেজ আসতেছে না। আমাদের মেসেজ কোথা থেকে আসতেছে? ফেসবুক থেকে। তো এই জন্য কী করতে হবে, ব্রেকডাউন ওয়ান সিলেক্টেড এখানে আমরা ক্লিক করব। আমরা প্রথমে প্ল্যাটফর্ম সিলেক্ট করছি, এই জন্য আমাদের ক্রস করে দিতে হবে, এখানে এটি বাতিল করে দিতে হবে। ও বাতিল করে দেওয়ার পরে আবার আমরা অ্যাড সেটে চলে আসলাম। অ্যাড সেটে চলে আসার পরে এখন দেখতে হবে আমাদেরকে প্লেসমেন্ট, কোন প্লেসমেন্ট থেকে আমাদের ফেসবুকের কোন প্লেসমেন্ট থেকে মেসেজগুলো আসছে। এই জন্য কী করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের প্লেসমেন্ট ক্লিক করতে হবে।
প্লেসমেন্টে ক্লিক করার পরেই আমাদেরকে এখানে রেজাল্টগুলো দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অবশ্যই আপনাদের অ্যাড কস্ট আপনি এইভাবে কমাইতে পারবেন। হয়তো দিনের পর দিন অ্যাড কস্ট বেড়েই যাচ্ছে, কিন্তু আপনি সমাধান চাচ্ছেন, পাচ্ছেন না। আমি আপনাদেরকে অবশ্যই সমাধান দিচ্ছি, এজন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট 35টা মেসেজের মধ্যেই এখানে 8টা মেসেজ আসছে কোথা থেকে? ফেসবুক রিলস থেকে। 24টা মেসেজ আসছে কোথা থেকে? ফেসবুক ফিড থেকে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক ফিড, ভিডিও ফিড মাত্র একটি মেসেজ, মেসেজ ইনবক্স থেকে 2টি মেসেজ। তাহলে আমাদের যে কাজটি করণীয়, এখন আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে দেখেছি সবচেয়ে মেসেজ কোন অপশন থেকে আসছে। সবচেয়ে মেসেজ আসছে আমাদের ফেসবুক ফিড থেকে, ফেসবুক রিলস থেকে, 8টা ফেসবুক ফিড। আমরা এই 2টা অপশন, এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা আবারও অ্যাড সেটে চলে যাব। এটা আমাদের এখন বাতিল করতে হবে। প্লেসমেন্ট এখানে ক্রস করে দিতে হবে। প্লেসমেন্ট ক্রস করে দিলেই আমরা আবারও ব্যাক হয়ে চলে যাব অ্যাড সেটে। অ্যাড সেটে আসার পরেই আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আমাদেরকে প্লেসমেন্ট যে অপশন আছে, প্লেসমেন্ট অপশনে আমাদেরকে যেতে হবে। তো প্লেসমেন্ট অপশনে আমরা গিয়ে এখানে অবশ্যই আমাদেরকে যে প্লেসমেন্ট থেকে মেসেজ বেশি আসছে সেইটা বাদ রেখে বাকিগুলো বন্ধ করে দিতে হবে। এজন্য কি করতে হবে? ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনারা অবশ্যই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারবেন। তো এখানে আমাদেরকে ম্যানুয়াল প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, রেকমেন্ডেড এটা থাকবে। আপনার ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করতে হবে। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করার পরে আমরা এখানে দেখেছি যে ফেসবুক ফিড থেকে বেশি মেসেজ আসছে। প্রোফাইল ফিডটা বাতিল করে দেব। ভিডিও ফিডস এটাও বাতিল করে দেব। আমাদের ফেসবুক ভিডিও ফিডস এটা বাতিল করে দেব। তাহলে আমাদের এগুলো কোনো রাখার প্রয়োজন হবে না, যেহেতু আমরা দেখেছি রিলস এবং ভিডিও ফিডস। তো রিলস আমাদের দেখতে হবে এই যে ফেসবুক রিলস, আমরা এটা রিলসটা রেখে দেব। আপনারা কার্সারটা অবশ্যই ফলো করবেন। ফেসবুক রিলস, বাকি যেগুলো অপশন আছে এইগুলো আমাদেরকে বন্ধ করে দিতে হবে। তাহলেই আমরা পরবর্তীতে যখন আমরা অ্যাড ক্যাম্পিং এটা অ্যাক্টিভ করে দেব, তখন অ্যাড কস্ট কমে যাবে, আমাদের মেসেজ বৃদ্ধি হবে, মেসেজ আসবে, যে মেসেজগুলো আসবে সঠিক মেসেজ আসার সম্ভাবনা আছে। তো এইভাবে আমাদেরকে অবশ্যই অ্যাড কস্ট কমার সিস্টেম আছে। যদি এই পদ্ধতিতে না হয়, তবে অন্য স্ট্র্যাটেজি আমাদেরকে ফলো করতে হবে, যেমন ক্রিয়েটিভ, ইন্টারেস্ট, এগুলো আছে আমাদেরকে অবশ্যই পরীক্ষা করতে হবে। আসলে আমাদের যে ক্রিয়েটিভগুলো, যে ভিডিওগুলো, যে পিকচারগুলো আমরা ইতিমধ্যেই অ্যাড রান করার জন্য আমরা প্রস্তুত করেছি, সেগুলো কতটুকু মানসম্মত হয়েছে এগুলো পরীক্ষা করতে হবে। কতগুলো মানুষ কি পরিমাণ দেখতেছে, এই সমস্ত কিছু আমাদেরকে ডাটা সংগ্রহ করে তারপর পরীক্ষা নিরীক্ষা করে আবার আমাকে অ্যাড ক্যাম্পিং রান করতে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। অবশ্যই আপনারা এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন। ভিডিওটা এই পর্যন্ত আমি রাখতে চাচ্ছি। আপনারা যারা বুঝবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে, যদি বুঝতে পেরে থাকে, তো অবশ্যই এটি শেয়ার করে দেবেন। তো ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।